নমস্কার বন্ধুরা, আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো চলো, সকাল সকাল উঠেই দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি। আর অবশ্য বৃষ্টি হওয়ার কথা ফোনেতে বলেই দিয়েছিল যে 3 দিন বৃষ্টি হবে। তো সেই রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সে এত পরিমাণে বৃষ্টি থামার কোনো নামই নেই। মানে খুব ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর একদম অন্ধকার হয়ে এসছে, চারিদিক ভীষণ অন্ধকার হয়ে যাচ্ছে। তার জন্য মানে বৃষ্টিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন। আর কাজকর্ম করতে তো পারছি না, বাইরে যে কাঁচা কচা এই ঠাকুরের ফুল তোলা এই সমস্ত কাজগুলো আছে। তো ভাবছি বৃষ্টিটা একবার থামলে ওই কাজগুলো ঝটাপট করে নেবো। তো বৃষ্টি দেখতে দেখতেই ভাবলাম যে স্নান টান করে পুজোটা দিয়ে দিই, কারণ বাড়ির কাজগুলো করি। তো বাথরুমের মধ্যে কেচে নিয়ে একদম স্নান টান করলাম। তো এই বিছানার কভার, গামছা, স্নান করার জামা কাপড় এই সমস্ত কিছু ছিল। তো এগুলো কেচে মিলিয়ে দিয়েছি। তো কীরমভাবে এখানটায় জল পড়ছে দেখো। তো জল পড়লে যেহেতু মাটির বাড়ি একটু তো অসুবিধা হবেই। তো তার জন্য তো কোথাও আর মিলবো, তার জন্য ভালোভাবে নিকড়ে দিয়ে মিলেছি, তার মধ্যে এত জল। তো চলো জলটা একটু মুছে নিতে হবে। আর এগুলো দেখো, ঠাকুরের বাসন কুসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে নিয়ে চলে এলাম। মেজে ধুয়ে এনে এখানে রেখে দিয়েছি। আর এখানে ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছি, ঠাকুরকে এখানে খাবারও দিয়ে দিলাম। আর বৃষ্টির জল পড়ে স্থলবদ্ধ ফুলগুলো একটু কিরম হয়ে গেছে দেখো। তো যাই হোক, তুলে নিয়ে এসে ঝেড়ে ঝুড়ে সুন্দরভাবে পুজোটা দিলাম। আর এখন ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে নমস্কার করব। তো চলো, এটাই আপাতত করছি। আর কি করি সারা দিনটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, ঠাকুরকে নমস্কার করে চলে এলাম। এখন রান্না করবো চিকেন। তো তার জন্য খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করছি চিকেনটা কিন্তু দেখতে হেভি লাগছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা। আর বৃষ্টির দিনে কার কার চিকেন আর ভাত খেতে ইচ্ছা করে সেটা অবশ্যই জানাবে। তো আমার তো ইচ্ছা করেই, তো তার জন্য আজকে রান্না করছি চিকেন আর ভাত। আর কিছুই রান্না করব না, তো এটাই রান্না হবে। তো চলো দেখতে থাকো চিকেনটা কীভাবে কষাই। তো দেখো, আলু ঝোল দিয়ে এখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হতে থাকছে। আর আবার এখানে যেহেতু জল টল পড়ে গেছিলো, পুজো টুজো সারে গেছে, তো আমি ভাবলাম এখানটা একবারে সুন্দর করে মুছে নিই। তাহলে কী হবে বলো তো, সুন্দর করে মুছে নিলে আর জলটা থাকবে না, আর এখানটা ধুলো ধুলোও হয়ে রয়েছে সেটাও থাকবে না। তো চলো এখানটা খুব সুন্দরভাবে ঝটাপট করে মুছে নিই।
পুরো ওখানটা নেতা টেতা দিয়ে আমি একদম নাইটি টাইটি ছাড়লাম, কারণ ভিজে গেছিলাম। তো চলো এখন চুলটাকে ভালোভাবে ছাড়িয়ে তেল দিলাম, তেল দিয়ে তারপরে চুলটা তুলে দিলাম। আর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর তার আগে কালকে গিয়েছিলাম একটা জায়গায় আর কি, তো সেখানে গ্রামের দিকে আর কি, খুবই গ্রামের দিকে, আমাদের এখানটাও গ্রাম কিন্তু ওখানটা আরও গ্রাম। আর চারিপাশটা সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও কিছু করে নিয়ে এসেছিলাম। সেই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, পড়ন্ত বিকেলের এই সুন্দর পরিবেশ দেখাতে দেখাতেই তোমাদেরকে আজকের দিনের ভিডিওটা শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন এটা তেল পাম্পে ঢুকবে, তেল ভরবে। তো আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।